বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি সাউথ সুপারস্টার সূর্যার নতুন মুভি রেট্রোকে নিয়ে। এটি বেসিক্যালি একটি রোম্যান্স অ্যাডভেঞ্চার মুভি। মুভিটির কাহিনীও অনেকটাই অসাধারণ, এই জন্য আমরা এই মুভির পুরো কাহিনীকেই ভালোভাবে জানবো। চলুন বন্ধুরা, এবার এই মুভির কাহিনীকে শুরু করা যাক। এই মুভির কাহিনী শুরু হয় থোটুকুডি নামক একটি ছোট গ্রাম থেকে, যে গ্রামের মধ্যে থেলেগ্রাম নামক একটি গ্যাংস্টার বসবাস করত এবং এই থেলেগ্রাম গ্রামের খুবই বড় একটি গুন্ডা ছিল। এই জন্যই গ্রামের প্রত্যেকটি মানুষই একে দেখে ভয় পেত। কিন্তু একদিন থেলেগ্রামের গ্রামের মধ্যে একটি দোকান জ্বলে যায়। যেহেতু থেলেগ্রাম ওই গ্রামের একটি রাউডি ছিল, এই জন্যই সে ওই দোকানের মধ্যে পৌঁছে যায় ওই দোকানকে দেখার জন্য। কিন্তু ওই দোকানের মধ্যে পৌঁছে যাওয়ার পর থেলেগ্রাম এবং তার ওয়াইফ সন্ধ্যা দেখতে পায় ওই দোকানের মধ্যে একটি লোকের ডেড বডি রয়েছে, যে ওই দুর্ঘটনার জন্য মারা গিয়েছিল। কিন্তু তারা ওই জায়গার মধ্যে একটি ছোট বাচ্চাকেও দেখতে পায়, যে বাচ্চাটির বয়স 4 থেকে 5 বছরের ছিল। ওই বাচ্চাকে দেখার পর থেলেগ্রাম এবং তার ওয়াইফ মনে করতে থাকে হয়তো ওই মারা যাওয়া মানুষটি এই বাচ্চাটির বাবা ছিল, এবং যেহেতু ওই বাচ্চাটি অনাথ হয়ে গিয়েছে, এই জন্য ডন থেলেগ্রামের ওয়াইফ অর্থাৎ সন্ধ্যা ওই বাচ্চাটিকে অ্যাডপ্ট করে নেয়, কারণ তাদের দুজনের আগে থেকেই কোনো বাচ্চা ছিল না। অ্যাডপ্ট করার পর তারা দুজনে মিলে ওই বাচ্চাটির নাম রাখে পারি। পারির মা অর্থাৎ সন্ধ্যা তাকে খুবই বেশি ভালোবাসে, কিন্তু পারির যে বাবা অর্থাৎ থেলেগান নিজের এই বাচ্চা অর্থাৎ পারিকে একটু মাত্র ভালোবাসে না। কিন্তু যেহেতু সে নিজের ওয়াইফকে খুবই বেশি ভালোবাসে, এই জন্যই সে ওই বাচ্চাটিকে পালন করতে আটকায় না। আমি আপনাদেরকে বলে দিই যে এই পারি যে ছোট বাচ্চাটি রয়েছে, সেই আগে গিয়ে মুভির মেন ক্যারেক্টার সূর্যা হতে চলেছে। কিন্তু এই বাচ্চা অর্থাৎ পারিকে নিয়ে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তার পেটের মধ্যে একটি ত্রিশূলের চিহ্ন রয়েছে এবং এই পারি একটু মাত্র হাসে না। পারির মা অর্থাৎ সন্ধ্যা পারির পেটের মধ্যে থাকা এই ত্রিশূলের চিহ্নকে তো ততটা সিরিয়াসলি নেয়নি, কিন্তু সে এই ব্যাপারে সবসময় চিন্তা করতো যে তার ছেলে কেন কখনোই হাসে না। এই জন্য সে এটির খুবই বেশি চেষ্টাও করতে থাকে যাতে সে কোনোভাবে পারিকে হাসাতে পারে। কিন্তু পারি নিজের ছোট বয়সের মধ্যে একটু মাত্র হাসেনি। এরপরে পারি আগে গিয়ে স্কুল যেতেও শুরু করে দেয়, কিন্তু পারি খুবই বেশি পরিমাণে ভায়োলেন্ট ছিল, এই জন্য সে বাকি সমস্ত বাচ্চাদেরকেও খুবই খারাপ ভাবে মারত। এই জন্যই পারিকে স্কুল থেকে বাইরে পার করে দেওয়া হয়। কিন্তু পারির এই ভায়োলেন্ট নেচারের জন্যই তার মা সন্ধ্যা তাকে জুডো এবং ক্যারাটে শিখাতে থাকে। এর ফলে পারি লড়াই করতে খুবই বেশি এক্সপার্ট হয়ে যায়, এবং সন্ধ্যা পারিকে এই জন্যই ক্যারাটে শিখিয়েছিল কারণ পারি এই সমস্ত কাজগুলোকে করতে খুবই পছন্দ করত। এই জন্যই পারি যে সমস্ত কাজগুলোকে করতে খুবই বেশি পরিমাণে পছন্দ করত, সন্ধ্যা সেই সমস্ত কাজগুলোকেই করতে দিত। এরপরে পারির বয়স ধীরে ধীরে বাড়তে থাকে এবং পারির বয়স 12 বছর হয়ে যায়। কিন্তু এই সময়ের মধ্যেই পারির মা অর্থাৎ সন্ধ্যা খুবই বড় একটি অসুখ হয়ে যায়, যার ফলে দেখতে দেখতে তার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু সে একদিন মারা যাওয়ার আগে সে নিজের ছেলে পারিকে ডেকে নেয় এবং সে যাওয়ার আগে নিজের ছেলে পারিকে এটির সত্যতা বলে দেয় যে সে আসলে তার আসল ছেলে নয়, কিন্তু আমরা সবসময় তোমাকে নিজের আসল ছেলে মনে করেছি। এর সাথে সে পারিকে এটিও বলে দেয় যে আমার হাজবেন্ড অর্থাৎ তোমার বাবা এটিকে দেখিয়ে থাকে যে সে তোমাকে ভালোবাসে না, কিন্তু আমি খুব ভালোভাবেই জানি সে তোমাকে খুবই বেশি ভালোবাসে। এই জন্যই আমি চাই আমি চলে যাওয়ার পর তুমি নিজের বাবার খেয়াল রাখো বলে। এরপরে পারির মা অর্থাৎ সন্ধ্যার মৃত্যু হয়ে যায়। এই জন্যই পারি এবং তার বাবা থেলেগান সন্ধ্যার অন্তিম সংস্কার করার জন্য সোজা কাশি পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে গিয়ে তার অন্তিম সংস্কার করে দেয়। এই জায়গার মধ্যে পারির মন খুবই খারাপ হয়ে যায়, কিন্তু এই সময়ের মধ্যেই পারির বয়সের একটি মেয়ে তার দিকে তাকায় এবং সে সোজা পারির কাছে এসে বসে পড়ে এবং সে পারির সাথে কথা বলতেও শুরু করে দেয়। সে বলতে থাকে তার নাম হলো রুক্মিণী এবং সেও আসলে আজকের দিনে নিজের বাবার অন্তিম সংস্কার করতে এসেছে। তারা যখন একে অপরের সাথে কথা বলছিল তখন পারির মন খুবই ভালো হয়ে যায়, কিন্তু কিছুটা পরিমাণে কথা বলার পর পারি নিজের বাবা থেলেগানের সাথে ওই জায়গা থেকে চলে যায়। কিন্তু যখনই পারি এবং তার পিতা থেলেগান ট্রেন থেকে নিজের গ্রামের মধ্যে পৌঁছে যায়, তখনই কয়েকটি গুন্ড পারির বাবার উপর অ্যাটাক করে দেয়। এই সমস্ত লোকগুলো আসলে তারা ছিল যারা থেলেগানকে একটু মাত্র পছন্দ করতো না, এই জন্যই তারা পারির বাবা অর্থাৎ থেলেগানকে মেরে গ্রামের রাউডি হতে চাইছিল। কিন্তু যখন এখানের মধ্যে থাকা লোকেরা থেলেগানের উপর অ্যাটাক করে দেয়, তখন পারি নিজের বাবা থেলেগানকে এই জায়গার মধ্যে বাঁচিয়ে নেয় এবং সে এক এক করে সবাইকেই মেরে দেয়। পারিকে এই জায়গার মধ্যে লড়াই করতে দেখে থেলেগান খুবই বেশি হ্যাপি হয়ে যায়, কারণ থেলেগানও একটি গুন্ডা ছিল এবং সে সবসময় লড়াই করতে থাকা নিজের একটি ছেলেকে চাইতো। এই জন্যই সে এখন থেকে পারিকে একসেপ্ট করে নেয় এবং সে পারিকে নিজের ছেলে ভেবে খুবই খুশিতে থাকে। কিন্তু আগে গিয়ে পারির বাবা অর্থাৎ থেলেগান নতুন একটি বিয়ে কেউ করে নেয় এবং তার দ্বিতীয় বিয়ে হয়ে যাওয়ার পর তার আরেকটি ছেলেও হয়। এমন ভাবেই সময় ধীরে
ধীরে ধীরে আগিয়ে যেতে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে পারির রাগ আরো বেশি বেড়ে যেতে থাকে এবং সে যার সাথে লড়াই করত তাকে খুবই খারাপ ভাবে মারত। এমন ভাবেই কয়েক বছর পেরিয়ে যায় এবং এখন পারি যুবক হয়ে যায়। এরপরে সিন শিফট হয়ে যায় এবং আমরা আফ্রিকার সিনকে দেখতে পাই। আফ্রিকার মধ্যে থাকা একটি ট্রেন ট্র্যাকের মধ্যে ট্রেন এসে থেমে যায়। যে ট্রেনটি বেসিক্যালি একটি মালগাড়ি ছিল, কিন্তু এই মালগাড়িটি থেমে যাওয়ার পরেই ওই জায়গার মধ্যে অনেকগুলো আফ্রিকান গ্যাংস্টার এসে যায় এবং তারা এক এক করে ট্রেনের কন্টেনারকে খুলতে শুরু করে। আসলে এই সমস্ত কন্টেনারের মধ্যে এই সমস্ত আফ্রিকান গ্যাংস্টারদের জন্য খুবই বড় একটি প্রজেক্ট এসেছিল এবং তারা ওই পুরো মালগাড়ির নামকে রেখেছিল গোল্ডফিশ। এবং এই সমস্ত কন্টেনারের মধ্যে আসলে খুবই বড় বড় বন্দুক এসেছিল, এই সমস্ত গানগুলোকে এই আফ্রিকান গ্যাংস্টার ব্যবহার করতে চলেছিল। কিন্তু যখনই এই সমস্ত আফ্রিকান গ্যাংস্টার গুলো ওই সমস্ত কন্টেনার গুলোকে খুলে নেয়, তখন তারা দেখতে পায় ওর মধ্যে কোন রকম বাজুকা গান নয়, বরং শুকনো মাছ রয়েছে। অর্থাৎ কেউ তাদেরকে ধোকা দিয়েছে এবং রাস্তার মধ্যে আসলে কেউ তাদের জিনিসপত্রকে পরিবর্তন করে দিয়েছে। আসলে আফ্রিকান গ্যাংস্টার গুলো এই সমস্ত বন্দুকগুলোকে ইন্ডিয়া থেকে নিয়েছিল, এই জন্যই তারা ইন্ডিয়ার মধ্যে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেয়। এরপরে আমরা সিন শিফট হয়ে যাওয়ার পর আবার পারিকে দেখতে পাই এবং আমরা জানতে পারি পারি আসলে খুবই বড় একটি গ্যাংস্টার হয়ে গিয়েছে এবং সে এতটাই বড় গ্যাংস্টারে পরিবর্তন হয়ে গিয়েছে যে যার ফলে এখন তার নাম তার পিতা তেলেগানের থেকেও বড় হয়ে গিয়েছে। এবং আজকে হঠাৎ করেই পারি নিজের সমস্ত গুন্ডাগুলোকেই ডেকে নেয় এবং সে সবার কাছেই অ্যানাউন্সমেন্ট করে দেয় যে সে আজ থেকে নিজের এই গুন্ডামির কাজগুলোকে বন্ধ করে দিবে এবং সে আজকের পর থেকে এখান থেকে অনেকটাই দূরে চলে যাবে, কারণ আজকেই তার বিয়ে হতে চলেছে, সেটিও রুক্মিণীর সাথে। এবং সে তার সাথে বিয়ে করে অনেকটাই দূরে চলে যাবে, কারণ তার ওয়াইফ রুক্মিণী একটুও লড়াই ঝগড়াকে পছন্দ করে না এবং সে নিজের ওয়াইফ রুক্মিণীকে প্রমিস করেছে সে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে একটু মাত্র লড়াই ঝগড়া করবে না। এখানে আমরা জানতে পারি রুক্মিণী আসলে আর কেউ নয়, বরং সেই মেয়েটি ছিল যার সাথে পারি ছোটবেলার মধ্যেই দেখা করেছিল। আমরা দেখতে পাই পারি যখন সমস্ত গুন্ডাদের সামনেই এটিকে অ্যানাউন্স করে দেয়, তখন সবাই পারির কথাকে মেনে নেয়, কারণ সবাই পারিকে খুবই বেশি ভয় পায় এবং যেহেতু পারি এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে যাচ্ছে, তাই এটির জন্য সবাই ভালোই মনে করছে। এরপরে আমরা পারি এবং রুক্মিণীর লাভ লাইফকে দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে পারি এবং রুক্মিণী ছোটবেলাতে একে অপরের সাথে দেখা করার পর অনেক বছর পর তারা দুজনে বড় হয়ে গিয়ে আবার একসাথে দেখা করে। আসলে রুক্মিণী খুব ভালোভাবেই পারিকে চিনতে পেরে যায়। এরপরে তাদের একে অপরের সাথে দেখা করার পর ভালোবাসা শুরু হয়ে যায়, এই জন্য তারা আজকের দিনে বিয়ে করতে চলেছে। এরপরেই রাত হয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই পারি এবং রুক্মিণীর বিয়ে শুরু হয়ে গিয়েছে। কিন্তু বিয়ের কিছু সময়ের মধ্যেই পারির বাবা তেলেগান পারিকে কিছুটা কোণের দিকে নিয়ে যায় এবং সে তাকে বলতে থাকে সে যে মালটিকে আফ্রিকার মধ্যে পাঠিয়েছিল, অর্থাৎ গোল্ডফিশের মাল, সেটি আসলে কেউ অদৃশ্য করে দিয়েছে। এই জন্য সে এখন জানতে চায় ওই মালটি এখন কোথায় গিয়েছে, কারণ তেলেগান এই জায়গার মধ্যে সন্দেহ করছিল এই গোল্ডফিশের মালকে পুরোপুরি ভাবে পরিবর্তন করার পেছনে পারির হাত রয়েছে। এর উত্তরেই পারি নিজের ফাদার তেলেগানকে বলতে থাকে, হ্যাঁ আপনি ঠিকই চিন্তা করছেন, ওই গোল্ডফিশের মাল আমার কাছেই রয়েছে, কিন্তু ওই মালটি কোন জায়গার মধ্যে রয়েছে সেটি আপনাকে আমি বলবো না। এই কথার জন্যই পারি এবং তেলেগানের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এই জন্যই তেলেগান নিজের সাথে যতগুলো গুন্ডকে নিয়ে এসেছিল সে তাদের সবাইকেই পারির উপর ছেড়ে দেয়, কিন্তু পারি একাই ওই সমস্ত গুন্ডাদেরকে মেরে দেয়। কিন্তু এই ঘটনাকে দেখার পর তেলেগান খুবই রেগে যায়, এই জন্য সে একটি ছুরিকে তুলে নিয়ে পারির হতে থাকা ওয়াইফ অর্থাৎ রুক্মিণীর দিকে যেতে শুরু করে এবং সে পারিকে ধমকি দিতে থাকে যে সে রুক্মিণীকে মেরে দিবে। কিন্তু তেলেগান কিছু করার আগেই পারি তেলেগানের কাছ থেকে তার ছুরিকে ছিনিয়ে নেয় এবং সে তেলেগানেরই ছুরিকে ব্যবহার করে তার একটি হাতকে কেটে দেয়। কিন্তু এতটা বেশি পরিমাণে মারপিটকে দেখে রুক্মিণী পারির উপর খুবই বেশি রেগে যায় এবং সে তাদের বিয়েকে ভেঙে অনেকটাই দূরে চলে যায়। কিন্তু এই সময়ের মধ্যেই তেলেগানকে মারার জন্য এবং তার হাতকে কাটার জন্য তেলেগান পারিকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়, কারণ তেলেগানের কাছে খুবই বেশি পাওয়ার ছিল এবং তার উপরে স্টেটের খুবই বড় একটি মিনিস্টারেরও হাত ছিল। আসলে এই মিনিস্টারটি ছিল বাসু রেড্ডি। এখানে আমরা জানতে পারি আসলে এই মিনিস্টার অর্থাৎ বাসু রেড্ডি ওই বাসুকি গান অর্থাৎ গোল্ডফিশকে ইন্ডিয়া থেকে আফ্রিকার মধ্যে পাঠিয়েছিল, সেটিও তেলেগানের সাহায্যে। আসলে মিনিস্টার বাসু রেড্ডির একটি প্ল্যান ছিল যে এই সমস্ত বাসুকি গানগুলোকে আফ্রিকান গ্যাংস্টার গুলোকে দিয়ে দিবে এবং এর পরিবর্তে সে যতটা পরিমাণে টাকাকে পাবে সে এই টাকার সাহায্যে ইন্ডিয়ার মধ্যে ইলেকশনকেও জিতে যাবে। কিন্তু পারি তার এই প্ল্যানকে পুরোপুরি ভাবেই ব্যর্থ করে দেয়। এই জন্যই মিনিস্টার বাসু রেড্ডি তেলেগানের উপর প্রেসার দিতে শুরু করে এবং সে বলতে থাকে
সে যেন পারির কাছ থেকে কোনোভাবে জানে যেন পারি কোন জায়গার মধ্যে বাসুকি গান অর্থাৎ গোল্ডফিশকে কোন জায়গার মধ্যে রেখেছে। জেলের মধ্যে আমরা দেখতে পাই থেলেগান নিজের অনেকগুলো গুন্ডাকে ব্যবহার করে প্রত্যেক দিনই পারিকে মার খাওয়াতে থাকে যাতে পারি বলে দেয় গোল্ডফিশের জিনিস কোন জায়গার মধ্যে সে রেখেছে। কিন্তু আমরা দেখতে পাই পারি ওই সমস্ত গুন্ডাদের সাথে লড়াই করেনি, কারণ রুক্মিণী তাকে ছেড়ে দেওয়ার জন্য পারি পুরোপুরি ভাবেই ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিল এবং এই জন্যই সে কারোর সাথেই কোন রকম লড়াই কেউ করতো না। কিন্তু একবার যখন পারি খুবই বেশি রেখে যায় তখন সে জেলের মধ্যে থাকা কয়েদিদেরকে খুবই খারাপ ভাবে মারতে থাকে এবং পারির এই ব্রুটালিকে জেলারও দেখতে পেয়ে যায়। এই জেলারটি তো আসলে একটি মিনিস্টারের লোক ছিল, কিন্তু সে খুবই বেশি পরিমাণে টাকাকেও পছন্দ করত। ওই সময়ের মধ্যে আমরা জানতে পেরে যাই যে বাইরে এমন একটি গ্যাং রয়েছে যারা জেলের মধ্যে থাকা ভয়ঙ্কর কয়েদিদেরকে জেলারের কাছ থেকে কিনে নেয় এবং এরপরে তারা একে অপরের বিরুদ্ধে লড়াইকে করায় এবং তারা ওই ফাইটের সাহায্যেই টাকাকেও কামিয়ে থাকে। এই জন্যই বাইরের মধ্যে থাকা লোকেরা যখন জেলের মধ্যে থাকা ভয়ঙ্কর কয়েদিদেরকে নিয়ে আসতে থাকে তখনই এই জেলের মধ্যে থাকা জেলার পারির সম্বন্ধে সবকিছুই তাদেরকে বলে দেয়, যার ফলে ওই গুন্ডাটি 10 লক্ষ টাকাকে দিয়ে জেলারের কাছ থেকে পারিকে কিনে নেয় যাতে তারা পারির সাহায্যে লড়াইকে করাতে পারে এবং এর ফলে যাতে তারা টাকাকেও কামাতে পারে। এই সময়ের মধ্যেই পারির যে সমস্ত সাথীগুলো ছিল তারা জানতে পেরে যায় পারির হতে থাকা ওয়াইফ অর্থাৎ রুক্মিণী কোন জায়গার মধ্যে গিয়েছে। পারি জানতে পেরে যায় যে রুক্মিণী আন্দামান নিকোবরের একটি দ্বীপের মধ্যে পৌঁছে গিয়েছে এবং সে ওই জায়গার মধ্যেই একটি এনজিও কে চালাচ্ছে। এই জন্য পারিও জেল থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছিল। এই জন্য সে জেলারের ডিলকেও মেনে নেয়, কারণ এই ডিলের মধ্যে জেলার পারিকে বাইরে বার করার জন্য 10 লক্ষ টাকাকে পেতে চলেছিল, কিন্তু সে পারিকে বলে দিয়েছিল সে ফ্রিতে তাকে এই জেল থেকে বাইরে বার করে দিবে। এরপরে এই ফাইটার গুন্ডাগুলো পারিকে জেল থেকে নিয়ে চলে যায়, কিন্তু পারি যখন ওই জেল থেকে বাইরে বেরিয়ে পড়ে তখন সে ফাইটার গুন্ডাগুলোকেই খুবই খারাপ ভাবে পিটে দেয় এবং সে তাদের হাত থেকে খুবই দূরে চলে যায়। এরপরেই পারি সোজা গিয়ে নিজের বন্ধুদের সাথে দেখা করে। এরপরেই তারা সবাই মিলে এটির প্ল্যানকে বানিয়ে নেয় যে পারি কেমন ভাবে আন্দামান নিকোবরে পৌঁছে গিয়ে নিজের হতে থাকা ওয়াইফ অর্থাৎ রুক্মিণীকে মানাতে পারবে। এটিকেই তারা করার জন্য তারা একটি ডাক্তারের সাথে দেখা করে এবং ওই ডক্টরের নাম ছিল ডক্টর চাপলিন এবং ওই ডক্টরটি আসলে লাফটার থেরাপি দিয়ে থাকে, অর্থাৎ সে অন্যদেরকে হাসানোর কাজকে করে থাকে। পারি ওই ডক্টরের কাছে পৌঁছে গিয়ে তাকে বলতে থাকে সে তার ওয়াইফ এবং বাচ্চাদেরকে কিডন্যাপ করে রেখেছে, এই জন্য ওই ডক্টর চাপলিনকে তার সাথে আন্দামান নিকোবর যেতে হবে এবং তার কথা মতো তাকে একটি ছোট কাজ করতে হবে এবং সে যদি পারির কথা মতো ওই কাজটিকে করে দেয় তাহলে সে তার ওয়াইফ এবং বাচ্চাদেরকে ছেড়ে দিবে। এই কথাকেই শোনার পর ডক্টর চাপলিন এটিকে মেনে যায়। এর কিছু পরেই পারি রুক্মিণীর কাছে পৌঁছে যায় আন্দামান নিকোবরে। তারা যখন আন্দামান নিকোবরের ব্ল্যাক আইল্যান্ডের মধ্যে পৌঁছে যায় তখন ডক্টর চাপলিনের মতোই পারিও একটি ডক্টরের মতোই বিহেভ করতে শুরু করে এবং তারা সবাই এই জায়গার মধ্যে লাফটার থেরাপি দিতে থাকে। কিন্তু এই জায়গার মধ্যে পারি তো কখনোই হাসে না, কিন্তু সে এই জায়গার মধ্যে সবাইকেই হাসানোর চেষ্টা করতে থাকে। এই জন্য মুভির মধ্যে অনেকগুলোই ফানি সিন এসে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই বাসু রেড্ডি থেলেগানের উপর খুবই বেশি প্রেসার দিতে থাকে এবং সে তাকে বলতে থাকে সে যেন পারির কাছ থেকে কোনোভাবে গোল্ডফিশের মালের সম্বন্ধে জানে যেন। কিন্তু এই সময়ের মধ্যেই থেলেগান যখন জানতে পেরে যায় জেলার পারিকে জেল থেকে বাইরে বার করে দিয়েছে মাত্র 10 লক্ষ টাকার বিনিময়ে, তখনই সে রেগে গিয়ে জেলারকেই মেরে দেয় এবং সে আবার পারিকে খুঁজতে শুরু করে দেয়। এরপরে আমরা আবার আন্দামান নিকোবরের ব্ল্যাক আইল্যান্ডকে দেখতে পাই যেখানে পারি ডক্টর চাপলিনের সাথে এসে সবাইকেই লাফটার থেরাপি দিতে থাকে। এখানে আমরা জানতে পারি যে এই পুরো এলাকাকেই একটি লোক রুল করে থাকে, যে লোকটির নাম হলো মিনাসু এবং এই মিনাসু লোকটি খুবই ভয়ঙ্কর একটি লোক। আসলে মিনাসু ইংরেজরা চলে যাওয়ার পর তাদের কাছ থেকে এই পুরো জায়গাকেই নিয়ে নেয়। এই জন্যই ইংরেজ চলে যাওয়ার পর থেকেই সেই পুরো জায়গাকেই রুল করে চলছে এবং সেখানে সমস্ত লোকগুলোকেই গুলাম বানিয়ে রেখেছে। এই সময়ের মধ্যে আমরা দেখতে পাই পারি সবাইকেই লাফটার থেরাপি দিতে দিতে রুক্মিণীর সাথে দেখা করে নেয় এবং সে রুক্মিণীর সাথে গিয়ে তার সাথে কথা বলতেও শুরু করে এবং সে তাকে বলতে থাকে সে সমস্তই ভুলভাল কাজকে ছেড়ে দিয়েছে এবং এখন থেকে সে সমস্ত লোককে হাসিয়েই থাকে। এই জন্য সে চায় রুক্মিণী যেন তার জীবনে আবার ফেরত চলে আসে, কিন্তু আমরা দেখতে পাই রুক্মিণী পারির কোন রকম কথাকেই শোনেনি এবং সে ওই জায়গা থেকে চলে যায়। কিন্তু পারি মনে করতে থাকে তার লাফটার থেরাপির কাজকে কন্টিনিউ করা উচিত, কারণ হয়তো তার এরকম কাজকে করার জন্য রুক্মিণী তাকে কোনো একদিন মেনে নিবে। লাফটার থেরাপি দিতে দিতে পারি এটিকে দেখতে পায় এই পুরো আইল্যান্ডের লোকেরা আসলে কখনোই হাসেই না এবং পারি যতই তাদেরকে হাসানোর চেষ্টা করতে থাকে তার সমস্ত কাজগুলোই পুরোপুরি ভাবে ব্যর্থ
হয়ে যায় এবং এই গ্রামে কোনো লোকই আসলে একটু মাত্র হাসে না। এরপরেই কিছু সময় পেরিয়ে যায় এবং কিছু সময় পরেই আমরা এটিকে দেখতে পাই এই আইল্যান্ডেরই একটি লোক জঙ্গলের মধ্যে থাকা একটি হরিণকে মেরে দেয়, যাতে তারা সবাই মিলে হরিণের বিরিয়ানিকে খেতে পারে এবং এটির সম্বন্ধে রুক্মিণী জানতে পেরে যায়। এই জন্য রুক্মিণী তাকে বোকার জন্য চলে আসে, কিন্তু ওই লোকটি রুক্মিণীর সাথে খুবই খারাপ ব্যবহার করতে শুরু করে এবং এই পুরো ঘটনাকেই পারি দেখতে পেয়ে যায়। এই জন্য সে রুক্মিণীর সামনে কিছুই তো বলেনি, কিন্তু এরপরে সে রাতের বেলায় ওই লোকটির ঘরে পৌঁছে গিয়ে সে তার সাথে সাথে তার পুরো গ্যাংকেই খুবই খারাপ ভাবে মারে। কিন্তু পারি এটিকে নিশ্চিত করে দেয় যে রুক্মিণী যেন এই ব্যাপারে কিছুই না জানতে পারে। এই জন্য রুক্মিণী মনে করতে থাকে পারি আসলেই পরিবর্তন হয়ে গিয়েছে। এই জন্যই পারি এবং রুক্মিণী আবার কাছে আসতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই পারি আসলে যে লোকটিকে এবং তার গ্যাংকে মেরেছিল তারা আসলে ওই গ্যাং এর মেম্বার ছিল, যারা পারিকে ফাইট করানোর জন্য জেল থেকে কিনে নিয়েছিল। এই জন্যই ওখানে লোকেরা এটিকে জানতে পেরে যায় পারি এখন আন্দামান নিকোবরের ব্ল্যাক আইল্যান্ডের মধ্যে রয়েছে বলে। এমনকি তারা এই ব্যাপারে জানতে পেরে যাওয়ার পর এই ব্যাপারটিকে তারা পারির বাবা থেলেগানকেও বলে দেয়, কারণ থেলেগান ওই সমস্ত লোকগুলোর কন্ট্যাক্টের মধ্যে ছিল। এই জন্যই তারা থেলেগানকে বলে দেয় যে তোমার ছেলে পারি এই জায়গার মধ্যে লুকিয়ে রয়েছে এবং এরপরে তারা পারির কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এই কথাকে শোনার পর থেলেগান তাদেরকে বলে দেয় যে তারা যেন পারিকে একটু মাত্র না হাত লাগায়, কারণ পারি শুধুমাত্র তার শিকার। কিন্তু থেলেগানের এই কথাকে শোনার পর ওই গ্যাংয়ের লোকেরা থেলেগানকে বলতে থাকে তাদের বস আসলে খুবই বেশি ভয়ঙ্কর, এই জন্য তারা এই ব্যাপারে কোন রকম গ্যারান্টিকে নিতে পারবে না। এই জন্যই তাদের বস পারির সাথে যেই কাজটিকে করতে চাইবে তারাও সেই কাজটিকেই করবে। পরে আমরা জানতে পারি এই গ্যাংয়ের লোকেরা অর্থাৎ ক্রিমিনালদেরকে কিনে নেয় একে অপরের সাথে লড়াইকে করানোর জন্য। তাদের আসলে বসের নাম হলো মাইকেল, যে নিজেও একটি খুবই ভয়ঙ্কর একটি লোক। কিন্তু মাইকেলও আসলে মিনাসুর ছেলে এবং মিনাসি হলো সেই ভয়ঙ্কর লোক যে পুরো ব্ল্যাক আইল্যান্ডের উপরেই রুল করে থাকে। এরপরে আমরা মুভির মধ্যে মাইকেলকে দেখতে পাই। মাইকেল আসলে ক্রিমিনালদেরকে একে অপরের সাথে লড়াই করাতে খুবই বেশি পছন্দ করে, এই জন্য সে সবসময় এই লড়াইকে কন্টিনিউ করিয়ে থাকে এবং এই ফাইটের মধ্যে যে হেরে যায় সে তাকে একটি কুমিরকে খাইয়ে দেয় এবং এই কাজটিকে করে মাইকেল খুবই বেশি খুশিতে থাকে। এরপরে আমরা দেখতে পাই মাইকেলের গ্যাংয়ের লোকেরা মাইকেলের কাছে পৌঁছে গিয়ে তাকে বলতে থাকে আজ থেকে কিছু সময় আগে তারা পারি নামক একটি ক্রিমিনালকে কিনে নিয়েছিল, কারণ পারি ফাইটের মধ্যে খুবই বেশি পারদর্শী ছিল। এই জন্য তারা 10 লক্ষ টাকার বিনিময়ে পারিকে কিনে নেয়। কিন্তু পারিকে কিনে নেওয়ার পরে পারি আমাদের গুন্ডগুলোকে মেরে দেয় এবং এরপরে তারা ওই জায়গা থেকে পালিয়ে যায়। কিন্তু এখন ওই পারি আমাদের আইল্যান্ডের মধ্যে পৌঁছে গিয়েছে। এটিকেই জানার পর মাইকেল আইল্যান্ডের মধ্যে পৌঁছে যায় পারির সাথে দেখা করার জন্য এবং সে পারিকে বলতে থাকে তুমি খুবই ভালো একটি ফাইটার, আমি তোমার সম্বন্ধে সবকিছুকেই জানতে পেরে গিয়েছি, এই জন্যই আমি তোমার মতোই ফাইটারকে চাই। এই জন্যই তুমি আমার সাথে চলো এবং সমস্ত লড়াই করো এবং এর বিনিময়ে আমি তোমাকে সবকিছুই দেব। কিন্তু আমরা দেখতে পাই পারি রুক্মিণীর জন্য এই কাজটিকে না বলে দেয় এবং সে মাইকেলকে বলে দেয় সে লড়াই করা অনেক আগেই ছেড়ে দিয়েছে। কিন্তু এই কথাকে শোনার পর মাইকেল একটু মাত্র খুশি ছিল না, এই জন্য সে রুক্মিণীকে সবকিছুই বলে দেয়। এমনকি সে তাকে এটিও বলে দেয় যে পারি কেমন ভাবে জেল থেকে বেরিয়েছে, এমনকি সে কেমন ভাবেই গুন্ডাদেরকে মেরেছে। অর্থাৎ সে রুক্মিণীকে সমস্ত কথাই বলে দেয়, যার ফলে রুক্মিণী বুঝতে পেরে যায় পারি এখনো পরিবর্তন হয়নি। এই জন্যই সে রেগে গিয়ে পারির কাছ থেকে আবার চলে যায়। রুক্মিণীকে যেতে দেখে পারি তাকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু রুক্মিণী পারির কোন রকম কথাকে শুনেও একটু মাত্র থামেনি। এই জন্যই পারি রেগে গিয়ে মাইকেলের সামনে তার সমস্ত গুন্ডাদেরকে খুবই খারাপ ভাবে মারে। কিন্তু মাইকেল নিজের গুন্ডাদেরকে মার খেতে দেখেও খুবই খুশি হচ্ছিল এবং সে চেল্লিয়ে চেল্লিয়ে বলতে থাকে আমি তোমার মতোই ফাইটারকে চাই, এই জন্যই আমি চাই তুমি আমার জন্য প্লিজ ফাইট করো। এবং এই জায়গার মধ্যে আমরা দেখতে পাই পারি রেগে থাকার জন্য মাইকেলের ওই কথাকেও পুরোপুরি ভাবে মেনে নেয়। সে আসলে তার ফাইটার হওয়ার জন্য রাজি হয়ে যায়। এর কিছুদিন পরেই মাইকেল পারির সাথে একটি ফাইট করায়। এই ফাইটটি আসলে দুটো টিমের মধ্যে হচ্ছিল, কিন্তু আমরা এই ফাইটের মধ্যে দেখতে পাই পারি একাই অপর টিমকে মেরে হারিয়ে দিয়েছে। যে ফাইটকে দেখার পর মাইকেলও খুবই বেশি খুশি হয়ে যায়। কিন্তু কিছুদিন পরেই পারির সাথে দেখা করার জন্য থেলেগান এসে যায়। পারির ফাদার থেলেগান তাকে বলতে থাকে পারি যেন তাকে বলে দেয় তার গোল্ডফিশের মাল কোন জায়গায় রয়েছে, কারণ এই সময়ের মধ্যে তার রুক্মিণী তার কাছে ক্যাপচার রয়েছে এবং পারি যদি গোল্ডফিশের সম্বন্ধে তাকে কিছু না বলে তাহলে
তাহলে সে রুক্মিণীকে মেরে দিবে। এই কথাকে শোনার পরেও পারি থেলেগানকে কিছুই বলেনি। এর পরিবর্তে সে থেলেগানকে বলতে থাকে আমি যদি গোল্ডফিশের সম্বন্ধে তাকে সব বলে দিই তাহলে সে রুক্মিণীকে অবশ্যই তো মারবে, কিন্তু এর সাথে সে তাকেও মেরে দিবে। এই জন্য সে গোল্ডফিশের সম্বন্ধে তাকে কিছুই বলবে না। এই সময়ের মধ্যেই থেলেগান পারির উপর লোভ দেখাতে থাকে, কিন্তু এখন থেলেগান জানতো না যে পারি এখন মাইকেলের লোক হয়ে গিয়েছে এবং মাইকেল পারিকে খুবই বেশি পছন্দ করে। এই জন্যই মাইকেলের কাছে থাকা সমস্ত গুন্ডাগুলো পারির কথা মতো থেলেগানের আরেকটি ছেলেকেই বন্দি বানিয়ে নেয়। এই কথাকেই জানার পর থেলেগান খুব তাড়াতাড়ি পারির কাছে পৌঁছে যায় এবং সে তার কাছ থেকে ক্ষমা চেয়ে তাকে বলতে থাকে সে যেন তার ছেলেকে ছেড়ে দেয়। এরপরে সে পারি এবং রুক্মিণীকে কিছুই করবে না, কিন্তু এই যাওয়ার মধ্যে পারি থেলেগানের সাথে ডিল করে নাই যে সে থেলেগানের ছেলেকে তো ছেড়ে দিবে, কিন্তু এর পরিবর্তে সে রুক্মিণীকে নিজের কাছে নিয়ে নিবে এবং এর সাথে সাথে থেলেগান যেন আর কোনোদিনই তার কাছ থেকে গোল্ডফিশের সম্বন্ধে আর কিছুই জানার চেষ্টা করবে না এবং সে যেন নিজের রাস্তাতে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই থেলেগান ওই ডিলকে মেনে নেয় এবং সে চুপচাপ ওই জায়গা থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই পারি মাইকেলের হয়ে যে সমস্ত লোকদের বিরুদ্ধে লড়াই করত সে তাদের সবাইকেই একাই হারিয়ে দিত। এই জন্যই মাইকেল হেরে যাওয়া লোকগুলোকে কুমিরকে খাইয়ে দিত। এই জন্যই ওই টিমের মেম্বার গুলো পারির উপর খুবই বেশি রেগেছিল। এই জন্যই একদিন রাতে তারা সবাই মিলে পারিকে ঘিরে নেয় এবং তারা সবাই মিলে পারিকে মারার চেষ্টা করতে থাকে, কারণ পারি তাদের সবাইকেই হারিয়ে দেওয়ার জন্য মাইকেল তাদের সমস্ত মেম্বার গুলোকেই কুমিরকে খাইয়ে দিত। কিন্তু তারা এই জায়গার মধ্যে পারির সাথে লড়াই করতে করতে তারা পারির পেটের মধ্যে ত্রিশূল এবং সাপের আগের ওই চিহ্নকে দেখতে পেয়ে যায়। ওই ত্রিশূলের চিহ্নকেই দেখে তারা সবাই জোরে চেল্লাতে শুরু করে এবং তারা সবাই বলতে থাকে তাদের মাসিয়া এখন ফেরত চলে এসেছে, যে এখন তাদের সবাইকে বাঁচাতে চলেছে। এই সমস্ত কথাগুলোকে শোনার পর পারি কিছুই বুঝতে পারছিল না এবং সে বুঝতে পারছিল না যে এই লোকগুলো আসলে তাকে মারার জন্য এসেছিল তারা কেন এখন তাকে নিজের মাসিয়া ভাবছে। এরপরেই তারা সবাই মিলে পারিকে তাদের আগের স্টোরি বলতে থাকে। তারা বলতে থাকে মিরাসু যে এই পুরো আইল্যান্ডের মধ্যেই রাজ করে থাকে, সে ইংরেজদের কাছ থেকে এই পুরো আইল্যান্ডকেই নিয়ে নিয়েছিল। এরপরে সে ওখানের মধ্যে থাকা সমস্ত লোকদেরকেই গুলাম বানিয়ে নেয়। এরপর থেকে সে আমাদের উপর খুবই বেশি পরিমাণে অত্যাচারও করতে থাকে, কিন্তু আমাদের লোকেরা আসলে মন্দিরের উপর খুবই বেশি বিশ্বাস করত এবং তারা সবাই মিলে গ্রামের মধ্যে থাকা মন্দিরের পূজাও করে থাকতো। এই জন্য আমাদের গ্রামের লোকেরা পুজো করার জন্য একটি সোনার ত্রিশূলকে বানিয়ে নেয় এবং ওই ত্রিশূলকে যখন ভগবানের কাছে পাঠানো হচ্ছিল তখনই ওই জায়গার মধ্যে মিরাসু এসে যায় এবং সে গ্রামের লোকেদের কাছ থেকে ওই ত্রিশূলকে ছিনিয়ে নেয় এবং মিরাসু যখন ওই ত্রিশূলকে নিয়ে ভগবানের কাছে যাচ্ছিল তখনই মন্দিরের মধ্যে থাকা পূজারীর মধ্যে ভগবান এসে যায় এবং সে ওই জায়গার মধ্যে ভবিষ্যৎবাণী করে দেয়। পূজারীর মধ্যে ভগবান এসে তাদেরকে এটি বলে দেয় যে মিরাসু আসলে খুবই বড় একটি পাপী, এই জন্য সে ওই ত্রিশূলকে মন্দিরের মধ্যে চড়াতে পারবে না, বরং এই সোনার ত্রিশূলকে ওই লোকটি চড়াতে পারবে যে আসলে মিরাসুর মতো পাপীকে মেরে দিবে এবং যে আসলে মিরাসুর হত্যা করবে তার পেটের মধ্যেও একটু ত্রিশূলের চিহ্ন থাকবে। পূজারীর ওই কথাকে শুনে মিরাসু খুবই ভয় পেয়ে যায়। এই জন্য গ্রামের মধ্যে যতগুলো বাচ্চার জন্ম নিয়েছিল সে সমস্ত বাচ্চার উপরেই নজর রাখতে থাকে যাতে সে ওই ত্রিশূল পেটে থাকা বাচ্চাকে মেরে দিতে পারে। এমন সময়ের মধ্যে সে ওই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকেও মেরে দেয় যাদের জন্মের পর থেকেই তাদের বডির মধ্যে কোন রকম চিহ্ন ছিল। কিন্তু এরপরে একদিন গ্রামের মধ্যে জুড়বা বাচ্চা হয় এবং ওই দুটো বাচ্চার মধ্যেই একটি বাচ্চার পেটের মধ্যে ওই ত্রিশূলের চিহ্ন ছিল, যেই চিহ্নকে দেখার পর গ্রামের লোকেরা বুঝতে পেরে যায় এটি আসলে হলো সেই বাচ্চা যে মিরাসুকে মেরে দিবে। কিন্তু মিরাসু যদি এই ব্যাপারে জানতে পেরে যেত তাহলে সে ওই বাচ্চাকে মেরে দিত। এই জন্যই ওই গ্রামের লোকেরা একটি লোকের সাথে মিলে ওই বাচ্চাটিকে ওই আইল্যান্ড থেকে বাইরে বার করে দেয় এবং তারা সবাই মিলে ওই লোকটিকে বলে দেয় সে যেন ওই বাচ্চাটিকে নিয়ে খুবই দূরে চলে যায় এবং সে যেন ওই বাচ্চাটিকে লালন পালন করে বড় করায় এবং এর সাথে বিরাসুকেও এটি বলে দেওয়া হয় যে ওই মহিলাটির আসলে শুধুমাত্র একটি বাচ্চা হয়েছিল এবং এরপরে আমরা পুরোপুরি ভাবে বুঝতে পেরে যাই যে এই বাচ্চাটি যার আসলে পেটের মধ্যে ত্রিশূলের চিহ্ন ছিল সে আসলে আর কেউ নয় বরং পারি ছিল এবং বিরাসুর অত্যাচারের জন্যই এখানের মধ্যে থাকা আইল্যান্ডের সমস্ত লোকেরাই আজ পর্যন্ত কখনোই হাসেনি এবং পারিও যেহেতু এই আইল্যান্ডেরই লোক ছিল এই জন্য সেও আজ পর্যন্ত কখনোই হাসেনি। পারি যখন এই পুরো স্টোরিকে শুনে নেয় তখন সে পুরোপুরি ভাবে কাঁদতে শুরু করে দেয় এবং এরপরে সে আইল্যান্ডের মধ্যে নিজের আসল মাতা পিতার সাথেও দেখা করে এবং সে পুরো আইল্যান্ডের কাছে প্রণ করে নেয়
জানায় যে সবাইকেই বাঁচাবে বিরাসুর অত্যাচারের কাছ থেকে। এরপরেই পারি সোজা মাইকেলের কাছে পৌঁছে যায় এবং সে ওই জায়গার মধ্যে গিয়ে মাইকেল এবং তার লোকদেরকে মারতে থাকে। যেহেতু মাইকেল হেরে যাওয়া লোকদেরকে কুমিরকে খাইয়ে দিত, এই জন্যই পারি মাইকেলকে হারিয়ে দিয়ে তাকেও কুমিরের কাছে ছেড়ে দেয়, যাতে কুমির মাইকেলকে পুরোপুরি ভাবে খেয়ে নেয়। এরপরেই পারি মাইকেলের কাছ থেকে বিরাসুর কাছে পৌঁছে যায়, যাতে সে তাকে পুরোপুরি ভাবে মেরে দিতে পারে। এবং পারিকে দেখে বিরাসু খুবই বেশি ভয় পেয়ে যায়, এই জন্য সে নিজেকে মেরেই আত্মহত্যা করে নেয়। কিন্তু এই দৃশ্যকে দেখার পর পারি খুবই বেশি হেসে পড়ে এবং সে বলতে থাকে বিরাসু এতটাই ভীতু ছিল, সে কোনো প্রকার লড়াইকে না করেই আত্মহত্যা করে নিয়েছে। এরপরে পারি বিরাসুর ঘরের মধ্যে পৌঁছে গিয়ে তার ঘরের মধ্যেই আগুন লাগিয়ে দেয়। এরপরে সে ওখান থেকে সোনার ত্রিশূলকে বাইরে পার করে মন্দিরের মধ্যে রেখে দেয়। রুক্মিণী যখন এই সমস্ত সত্যতাকেও জানতে পেরে যায়, তখন থেকে সে পারিকেও একসেপ্ট করে নেয়। পারি এবং বাকি সবাই মনে করছিল সবকিছুই ঠিক হয়ে গিয়েছে, কিন্তু তখনই আমরা দেখতে পাই থেলেগান পারিকে মারার জন্য আবার ফেরত এসেছে, সেটিও নিজের অনেকগুলোই কুণ্ডকে নিয়ে। এরপরে সে সব থেকে প্রথমে মাইকেলের কাছে পৌঁছে যায়, যেখানে সে দেখতে পায় পারি মাইকেলকে হারিয়ে দিয়ে তাকে কুমিরের কাছে ছেড়ে দিয়েছে, যাতে কুমির মাইকেলকে খেয়ে নিতে পারে। কিন্তু থেলেগান মাইকেলকে ওই জায়গা থেকে বাঁচিয়ে নেয় এবং সে তাকে জিজ্ঞাসা করে আসলে পারি কোন জায়গার মধ্যে রয়েছে। এরপরে মাইকেল তাকে সমস্ত সত্য কথা বলে দেয়। এরপরে থেলেগান মাইকেলকে নিয়ে সোজা পারির কাছে পৌঁছে যায়, পারিকে পুরোপুরি ভাবেই মেরে দেওয়ার জন্য, এবং সে নিজের লোকের সাহায্যে পুরো মন্দিরকেও পুরোপুরি ভাবে ক্যাপচার করে নেয়। এই জায়গার মধ্যেই থেলেগান পারিকে ভয় দেখিয়ে বলতে থাকে সে আজকে পারি এবং তার পুরো গ্রামের লোককেই মেরে দিবে। এবং এখানে আমরা জানতে পারি পারি গোল্ডফিশের সমস্ত অস্ত্রকেই এই জায়গার মধ্যে নিয়ে এসেছিল এবং সে এই জায়গার মধ্যে সমস্ত বাসুকি গানগুলোকেই তার গ্রামের লোককে দিয়ে দিয়েছিল। এই জন্যই পারি গ্রামের লোকেরা ওই সমস্ত গানগুলোকে তাক করে নেয় থেলেগান, মাইকেল এবং তাদের লোকেদের উপর। থেলেগান এটিকে দেখেও একটু মাত্র থামেনি এবং সে পারির দিকে যেতে শুরু করে, কিন্তু এটিকেই দেখার পর পারির মা নিজের বাসুকি গানকে ফায়ার করে দেয়, যার ফলে এখানে খুবই বড় একটি ব্লাস্ট হয়ে যায়, যার ফলে থেলেগান, মাইকেল এবং তাদের সমস্ত লোকেরাই এখানে ভয় পেয়ে যায় এবং তারা সবাই এই জায়গার মধ্যে হার মেনে নেয় এবং তারা সবাই মিলে পারির কাছে সারেন্ডার করে দেয়। এরপরেই পারি রুক্মিণীর সাথে বিয়ে করে নেয়। এরপরে আমরা দেখতে পাই পারি এই সমস্ত বাসুকি গানগুলোকে পুলিশকে দিয়ে দিয়েছিল, যার ফলে ইনভেস্টিগেটের মধ্যে মিনিস্টার বাসু রেড্ডির নামও সামনে এসে গিয়েছিল। এই জন্য কেসের মধ্যে থাকা সমস্ত লোককেই জেলের মধ্যে বন্দি করে দেওয়া হয় এবং এর সাথে এই মুভিটি এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল রেট্রো মুভির পুরো কাহিনী।